লাইভ ফিশিং রোজ বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার ন্যায় আজও রোজা। আপনাদের আল্লাহর রহমতে সুস্থতা দান করেছে বলে আল্লাহ। একেবারে ডাইনে গেলে ডাইনি মসজিদটা এই পাশে বামে আছে, আমি যেতেছি বামে, কিন্তু এইটা সামনে বেশি। বামে গেলে আসেন আমার সাথে। এটা সামনে ছিল, ওটাও সামনেই, কাছাকাছি দূরত্ব, তিনতলা মসজিদ দুইটাই, সমস্যা নেই। আমাদের দক্ষিণ পল্লবী মাশাআল্লাহ একজন বাইরে থেকে আগত আমাদের এই এলাকায় যে কোনো বিশেষ কাজে সে যাবে নামাজে, সেজন্য সে মসজিদের কথা জিজ্ঞেস করলো আমাকে। না, আমি এই এলাকার পরিবেশ সম্পাদক, দক্ষিণ পল্লবী বাগমারী কল্যাণ সমিতি। ও আচ্ছা। যাই হোক বন্ধুগণ, সারাটি বছর 2025 এবং 2026 সপ্তাহে 2টি রোজা সোম এবং বৃহস্পতিবার রেখে থাকি আমি। আমার FB ফ্যান যারা, প্রত্যেকেই জানেন তারা। সেই আজ 9 জুলাই 2026 আজ বৃহস্পতিবার রোজা রেখে জোহরে সালাত আদায়ের উদ্দেশ্যে যাচ্ছি মসজিদুল আমান। সকলের কাছে দোয়ার প্রত্যাশা, সুস্থ সুন্দরভাবে সালাত আদায়ের শেষে যেন ফিরতে পারি বাসা, সে দোয়ার প্রত্যাশা। আর যেহেতু করবো না লাইভটা, নামাজ আরম্ভ হয়ে যাবে। আমিও কাছাকাছি চলে এসেছি মসজিদের। দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। আপনার আটি দেখলাম, তো এই জন্য ভাবলাম যে আটি তো আমাদের বিমানে এয়ারপোর্টে যখন আমরা রানের ভিতরে ডিউটি করে আটি থাকে, আর আমাদের থানার লোকদের কাছে আটি থাকে, এছাড়া তো আটি থাকে না। আমিও বাংলাদেশ বিমানে আছি এবং আমাদের যারা বাংলাদেশের যারা চালক আছে তাদেরকে নিয়ে আমি একটা কাজ করার চেষ্টা করতেছি। আমি এয়ারপোর্ট থানা কমিটির আহ্বায়ক হিসেবে তার মানে এনলিস্টেড আছি। আচ্ছা, যে কোনো সময় এই এনলিস্টেড হয়ে যেতে পারি। আর আমার একটা পরিকল্পনা আছে, আমাদের যারা বাংলাদেশের চালক তারা তো আসলে ডিসিপ্লিন না। আমরা তো বাংলাদেশ বিমানের চালক দেখে আমাদের বিভিন্ন ট্রেনিং করানো হয়, মেনার ট্রেনিং, সেফটি ট্রেনিং, ফায়ার ট্রেনিং। তো আমি পুরো বাংলাদেশকে নিয়ে একটা কাজ করতে চাচ্ছি চালকদের নিয়ে। এই জন্য আমার একটা সংগঠন আছে, চেষ্টা করতেছি যে চালকদের যেন মানুষ সম্মান করে। কারণ চালকদের টাকা অনেক নিয়ে অনেক সময় ডাক্তার হয়েছে, হাফ ভাড়া দিয়ে স্কুল কলেজে গেছে, তো চালকদের মানুষ অবহেলা করে। এটা আমি চাই না। আর তারা যেন সবাই চালকদের সম্মান করে, এটাই সবার কাছে আমি দাবি করি। যাই হোক, অনেক ধন্যবাদ। আমরা মসজিদে একেবারে সন্নিকটে ঢুকে যাবো মসজিদে। উনি ওনার মনের ভাব প্রকাশ করলেন আমার লাইভ চলাকালীন অবস্থায় আমাকে দেখে, এবং টিকি আমার হাতে, সেটা দেখে আরও কিছু মনে হয়েছে ওনার। যা তা বললো, দিন শেষে ভুল করতে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে। রেখে দিচ্ছি বন্ধুগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।